প্রাক্তন বিধায়ক, জেলা সভাপতি আদরণীয় শ্রী শঙ্কর রায় মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনের যিনি প্রার্থী, রাজ পরিবারের সদস্য মহারানী কৃতি দেবী বর্মন মহোদয়া, উপস্থিত রয়েছেন মন্ডল সভাপতি, উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক রাজ্য কমিটির বিপিন দেববর্মা, সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয়া, আমার সঙ্গে আরো দুজন এমডিসি রয়েছেন এবং আমাদের মন্ত্রী, সবচেয়ে ছোট মন্ত্রী, পাতলা মন্ত্রী আদরণীয় শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই। এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে উপস্থিত হয়েছেন, আমরা ওনাকে প্রার্থী করেছি। আমরা নিশ্চিত যে সারা ত্রিপুরা রাজ্যে দুটি আসনে আমরা পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব, তাতে কিন্তু পরন্তু কোনো কিছু নেই, কোনো সন্দেহের কোনো কারণ নেই। কিন্তু আমি চাই সাপ্রমবাসী যারা আছেন, আমি চাই এই সাপ্রমবাসী আপনাদের কলঙ্ক মোচন করার জন্য আমি আগামী 26 তারিখে আপনারা সংকল্প নিন যে আপনাদের যে কলঙ্ক, সেই কলঙ্ক মোচনে আপনারা অক্লান্ত পরিশ্রম করবেন। সে কলঙ্ক, কারণ 2023-এ দ্বিতীয়বারের মতো সরকার এই ত্রিপুরা রাজ্যে হয়েছে, কিন্তু আমরা এই সাপ্রুম থেকে বিজয়ী হতে পারিনি। কিন্তু এইবার 26 তারিখের এই নির্বাচনে আমরা দেখিয়ে দিতে চাই যে সাপ্রুমের মানুষ এখনো জাগ্রত রয়েছে, ওই সিপিএম কংগ্রেসের অশুভ আতাতকে সাপ্রুমবাসী মেনে নিতে পারেনি। বন্ধুগণ, আজকে এই কমিউনিস্টরা, কংগ্রেসীরা তারা প্রেস কনফারেন্স করছেন, তারা বক্তব্য রাখছেন যে কৃতি দেবী দেববর্মন মহোদয়া উনি বাইরে থেকে এসছেন, আউটসাইডার। বুর্বকের দল 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, 25 বছর টানা, তার আগে 10 বছর মাঝখানে জোট পিরিয়ড, 35 বছর এই রাজ্যের বুকে কমিউনিস্টরা শাসন করেছে, তার আগে কংগ্রেস শাসন করেছে এই রাজ্যের বুকে। আমাদের কাছে ত্রিপুরা রাজ্যের রাজন্য ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, এখানে অনেক, আমার সামনে অনেক বয়স্ক লোক এখানে উপস্থিত আছেন, তারা বলতে পারবে যে এই রাজ্যের, ত্রিপুরা রাজ্যের রাজন্য আমল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের অবদান। সেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য এই ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার। সিপিএম এর শাসন, কংগ্রেসের শাসনে এই মহারাজার পরিবারগুলোকে নিয়ে বিভিন্ন সময়ে আমাদের কাছে বিভিন্নভাবে প্রস্তুত করা হয়েছে। আমরা জানি এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য এই ত্রিপুরাকে নূতন ভাবে রূপ দেওয়ার জন্য উনি কি প্রয়াস করেছেন। আজকে আমরা সৌভাগ্যবান ত্রিপুরা রাজ্যের মানুষ যে সেই বীর বিক্রম কিশোর মানিক্যের নাতনি কিরণ বিক্রমের যিনি কন্যা, আজকে মহারানী কৃতি দেববর্মা মহোদয়কে আমরা প্রার্থী করেছি। আর বুর্বকের দল বলে যে উনি আউটসাইডার, বাইরে। আজকে উনি বিবাহিত সূত্রে উনি 36 করে রয়েছেন, সেখানে গিয়ে স্বামীর ঘর করছেন, সুখ দুঃখ সব ওইখানে রয়েছে। উনি বলেছেন যে না, আমি আমার বাবার সেই দেখানো পথকে অনুসরণ করে আমি ত্রিপুরার মানুষের জন্য কিছু করতে চাই, ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য কিছু করতে চাই। আজকে উনি আমাদের মধ্যে প্রার্থী হয়েছে। আজকে সকালবেলা থেকে ওনার সঙ্গে রয়েছি, উনি বারবার চেষ্টা করছেন জানার জন্য
যে ত্রিপুরার আসল ভবিষ্যৎ কি, ত্রিপুরার কি সমস্যা রয়েছে, কি সমস্যা নিয়ে আমাকে প্রায়োরিটি বেসিসে আমাকে কাজ করতে হবে, সেই জিনিসগুলি জিজ্ঞেস করছিলেন। একটা মহিলার মধ্যে এই যে কিছু করার, রাজ্যের জন্য, মানুষের জন্য কিছু করার যে অঙ্গীকার, আমি আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমি আশা করি আপনি পারবেন এই আমাদের এই সাবরুমবাসী মানুষের জন্য কিছু কল্যাণ করা। বন্ধুগণ, 25 বছর এই রাজ্যের বুকে কমিউনিস্টরা শাসন করেছে, স্লোগান করেছে গরিবের সরকার, গরিবের সরকার। আপনারা বলুন তো, গরিবদের জন্য একটিও পরিকল্পনা এই কমিউনিস্টরা করেছে কিনা? মানুষকে আরো যত পারো গরিব বানাও, আর এই গরিবদের নিয়ে রাজনীতি করার প্রয়াস এই 25টা বছর টানা এই রাজ্যের বুকে কমিউনিস্টরা করেছে। আর কংগ্রেস তার সহযোগী হয়ে কংগ্রেস পেছন থেকে মদত করত। নির্বাচন আসলেই সেই কংগ্রেসীরা বলতো, এই ত্রিপুরা রাজ্যের মানুষ নিশ্চয়ই ভুলে যাননি, সাবরুমবাসী নিশ্চয়ই ভুলে যাননি এই কংগ্রেসীদের চরিত্র। এইবার আয়া পড়তাছি, আইলে সামরা সুল্লালাম। দেখা যেত ওই নির্বাচনের 2 দিন আগে ওই কংগ্রেসীদের মোবাইল সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানতো যে ওই দিল্লির সোনিয়া গান্ধীর কংগ্রেস এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিত। আর ওই কংগ্রেসী নেতাদের বাড়িতে বাড়িতে মোটা মোটা সুটকেস চলে যেত। এটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে। আজকে ওই কংগ্রেসীদেরকে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, কমিউনিস্টের শাসনে এই সাবরুমে কয়টা খুন হয়েছে? সারা দক্ষিণ জেলায় কয়টা কংগ্রেস কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে? কত কংগ্রেস কর্মী এই সাবরুম দক্ষিণ ত্রিপুরা ছেড়ে তাদেরকে বহিরাজ্যে যেতে হয়েছে? আজকে আপনি প্রশ্ন রাখতে চাই ও কংগ্রেসী নেতাদের, ভুলে গেলেন তাদের অবদান, ভুলে গেলেন তাদের শহীদ। কিছুক্ষণ আগে শুক্লাচরণ নুয়াতিয়া বলছিলেন আজকে দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন প্রান্তে খালি শহীদ মিনার দেখা যায়, কংগ্রেসের শহীদ মিনার, সিপিএম এর শহীদ মিনার। আজকে শহীদ মিনার গুলি প্রশ্ন রাখতে চায় যে এখন তো কংগ্রেস সিপিএম এক যুগ হয়ে গেছে, এই শহীদ মিনার গুলি এখন কে রক্ষণাবেক্ষণ করবে? আপনারা বলুন, এই শহীদ মিনার গুলি কে রক্ষণাবেক্ষণ করবেন? তবে একটা আপনাদের পারমিশন নিয়ে আমি একটা দায়িত্ব একজনকে দিতে চাই, এই শহীদ মিনার গুলি আমাদের শঙ্করদা জেলা সভাপতি সেগুলি রক্ষণাবেক্ষণ করবে। আর মানুষকে বলবেন যে তাদের এই কংগ্রেস এবং সিপিএম এর চরিত্র। বন্ধুগণ, আজকে সাবরুমবাসী সাক্ষী, ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি আমাদের সরকার এই রাজ্যের জনগণের জন্য, চাহে গরিব হোক, চাহে মধ্যবিত্ত ফ্যামিলি হোক, মহিলা হোক, যুবক হোক, এই রাজ্যের শ্রমিক হোক, এই রাজ্যের সরকারি কর্মচারী হোক, এই রাজ্যের আমাদের কৃষক হোক, প্রত্যেকের জন্য কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে এই রাজ্যের মানুষের জনকল্যাণে আমাদের সরকার কাজ করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রায় 4 লক্ষের উপর গরিব মানুষের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয় পৌঁছে দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেকের গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় মহিলাদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে আমাদের যারা গরিব অংশের মানুষ সামাজিক ভাতা পায় তাদের 2000 টাকা সামাজিক ভাতা পৌঁছে দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী তার কাঁধে তুলে নিয়েছে। এত কাজ করার পরেও আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। আমি জানি সারা রাজ্যের মানুষ তয় করে নিয়েছে, মনস্থির করে নিয়েছে যে আমরা এইবার ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল চিহ্নে
আমরা বিপুল ভোটে আমাদের প্রার্থীকে জয়ী করব। সাবরুম কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে? সাবরুম কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে? সাবরুম চ্যালেঞ্জ নিতে চায় যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সাবরুমে এবার বিরোধীদের চামড় বাজেয়াপ্ত করে কৃতি সিং দেববর্মা মহোদয়কে আমরা দিল্লিতে পাঠাবো, সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আমাদের প্রার্থী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। অলরেডি আমরা 1 ঘন্টা লেট হয়ে গেছি। আমি আপনাদের কাছে এই সাবরুমবাসীর কাছে আমি আবারও বলতে চাই, বিনম্র চিত্তে আবেদন রাখতে চাই যে কংগ্রেস সিপিএম এর এই যে অশুভ আতা, অশুভ যোগ, তাকে প্রত্যাখ্যান করতে হবে। তাতে তাদেরকে এই ভোটের মাধ্যমে আগামী 26শে এপ্রিল ভোটের মাধ্যমে আমাদেরকে জবাব দিতে হবে। সেই সংকল্প নিয়ে সাবরুমের কার্যকর্তা, সাবরুমের জনসাধারণের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ রেখে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমার সঙ্গে একবার বলুন, भारत माता की, भारत माता की, आपकी बात, आपकी बात, फिर से एक बार। सबाई के नमस्कार।